তো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবারের রেসিপি। আজকে আমি তৈরি করব একটা আইরিশ খাবার, বায়ানের একটা খুব নাম করা খাবার, ক্রাউথ পিকেল। অর্থাৎ ক্রাউথ পিকেলের জন্য যে উপকরণগুলি লাগে, এখানে আমি বেয়ারচিন গেবুজে, চাইনিজ ক্যাবেজও বলে কেউ, সেই পাতাগুলি রেখেছি, এগুলি সিদ্ধ করে নেব। এখানে আমি কিমা মাংস রেখেছি, এখানে 500 গ্রাম কিমা মাংস আছে, দুটো ডিম রেখেছি, পেঁয়াজ কুচি আছে এবং ব্রেড রয়েছে 3 স্লাইস। আর এটার মেন রান্নি হবে সুইট পটেটো, সিদ্ধ করে এটাকে ম্যাশ পটেটো বানাবো। এখানে আমি ব্যবহার করব সল্ট, পেপার, মাস্টার্ড এবং ভেজিটেবল সল্ট। বেশি কিছুর ব্যবহার নেই, সেটা আমি ধীরে ধীরে এখানে ঢেলে দিচ্ছি, দেখতে থাকবো। সবচেয়ে প্রথম আমি তৈরি করে নিচ্ছি ডোটা, যেটা আমি ফিলিং করব। কিমা মাংস ঢেলে দিলাম এবং কিমার সাথে, তো বন্ধুরা আমার পানিটা গরম হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমি এর মধ্যে কোলের ব্ল্যাটারগুলি ঢেলে দেব। তো 3টা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তো এই পাতাগুলিও সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, সরিয়ে নিচ্ছি। ঘরে বসে অতিথি আপ্যায়নে যদি কোল রোলাডে তৈরি করা যায়, এটা একটা জার্মান খুব নাম করা খাবার, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, অলমোস্ট শেষের দিকে, যে এখন আমি তৈরি করতে যাচ্ছি যে কোল রোলাদের জন্য যে সসটা আমি তৈরি করব, সেটাকে বলা হয় স্যাম সস। সেটাই আমি প্রস্তুত করে দেখাবো কি করে স্যাম সস ঘরে বসে তৈরি করা যায়। সেটাই আমি চেষ্টা করছি, মাস্টার্ড সস আর কি, আমরা জার্মান ভাষায় বলি স্যাম সস। তো সেই সসটা আমি তৈরি করব। এটা হয়ে গেছে, এই পানিটাই আমি সসের মধ্যে ব্যবহার করব। পাত্রটা গরম হচ্ছে, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। সো আমার পেঁয়াজ অলমোস্ট গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 150 মিলিলিটার রেড ওয়াইন ঢেলে দিলাম। স্টক ওটা রেডিমেড নিয়েছি, নর্মালি নিজের হাতেই তৈরি করা যায়। পুরো 1 টেবিল আমি ব্যবহার করছি পানি, গরম পানি। এখন ব্যবহার করব 1 চামচ টমেটো পিউরি, 10 গ্রাম বাটার, টেবিল স্পুন ব্ল্যাক পেপার, এখানে টেস্ট করে দিচ্ছি, একটু ভেজিটেবল সল্ট, রেগুলার সল্ট আধা টিস্পুন, সুগার আধা টিস্পুন। এখন বন্ধুরা ব্যবহার করছি আমি মাস্টার্ড, সেটাকে একটা স্টুল বেজে দিয়ে। সো এখন আমি ব্যবহার করব 150 মিলিলিটার ক্রিম। তো বন্ধুরা, এখন আমি এই সসটাকে পাশ করে নিব, অর্থাৎ ছেঁকে নিব। সসটা আমার প্রস্তুত হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, মনে হয় এখন ঠিক আছে। আমি প্রথমে বোলটার মধ্যে 500 গ্রাম কিমা মাংস ঢেলে দিলাম। সেই কিমার সাথে দুটো ডিম, প্রথমে একটার ব্যবহার করি, এবং 150 গ্রাম পেঁয়াজ কুচি পুরোটাই ঢেলে দিলাম। ব্রেড যেটা রেখেছিলাম পাশে, সেটাও দিয়ে দিলাম। 1 টিস্পুন ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, রেগুলার সল্ট আধা টিস্পুন, চপ পার্সলি 1 টেবিল স্পুন। এটাকে আমি একটা মিক্স করে ডো বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মাংসটা আমি ভিতরে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য। তো সেই মাংসটা আমি বের করে নিয়ে এসেছি। এটাই হলো কোল রোলাডে আমি তৈরি করছি। এখানে মাংসটা দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে রোলাডেটা আমি তৈরি করে নিচ্ছি। তো এই কোল রোলাডে তৈরি করছি, দেখতে থাকুন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রোলারে কি সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি। আপনারাও ঘরে বসে ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন। এর পাতা যদি না হয় আমরা দুটো পাতাও ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এটা আমার শেষ হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট পর্যন্ত বাক ওভেনে ঢুকিয়ে দেব রান্না করার জন্য। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কোল রোলারে গ্রিল হচ্ছে ওভেনের মধ্যে। সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। এটাই আজকে আমাদের কোল রোলারে হাইলাইট খাবার। এটা বায়ানের খুব নামকরা একটা খাবার। সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সরিয়ে নিচ্ছি সসটা। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ম্যাশ পটেটো তৈরি হচ্ছে। চেক করে নিচ্ছি আলুটা কি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার পটেটো অলমোস্ট শেষের দিকে। তো এটাকে আমি পাশ করে ম্যাশ পটেটো তৈরি করে নেব এবং ধীরে ধীরে কিছু গার্নিশ তৈরি করব। আর পরবর্তীতে আমরা এটাকে পরিবেশনের জন্য খুব সুন্দর একটা প্লেট বানিয়ে আপনাদের দেখাবো। তো আলুটা প্রস্তুত হয়ে গেছে, ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ক্রিম দেব, সল্ট, 10 গ্রাম বাটার, দশ মিলিলিটার ক্রিম, একটু ক্রিম দিতে হবে, বেশি টাইট।